अन्नपूर्णा भंडार योजना की राशि खाते में नहीं आने से नाराज जामुड़िया के वार्ड संख्या 7 की दर्जनों महिलाओं ने आज 1 नंबर बरोक कार्यालय पहुंचकर अधिकारियों को ज्ञापन सौंपा और समस्या के समाधान की मांग की। महिलाओं का कहना था कि उन्होंने योजना का आवेदन ऑफलाइन और ऑनलाइन दोनों माध्यमों से निर्धारित प्रक्रिया के अनुसार जमा किया था। इसके बावजूद अब तक उनके बैंक खातों में योजना की राशि नहीं पहुंची है। महिलाओं ने बरोक कार्यालय में कार्यपालक अभियंता अपरेश घोष से मुलाकात कर अपनी शिकायत दर्ज कराई। उन्होंने अधिकारियों से पूछा कि सभी औपचारिकताएं पूरी करने के बावजूद उन्हें योजना का लाभ क्यों नहीं मिल रहा है और इसमें देरी का कारण क्या है। इस पर कार्यपालक अभियंता अपरेश घोष ने महिलाओं को बताया कि मामले की जांच के लिए एक जांच दल क्षेत्र का दौरा करेगा। टीम लाभार्थियों के दस्तावेजों एवं आवेदन की जांच कर अपनी रिपोर्ट संबंधित विभाग को सौंपेगी। जांच रिपोर्ट मिलने के बाद स्पष्ट हो सकेगा कि किन कारणों से लाभार्थियों के खातों में राशि नहीं पहुंची। उन्होंने यह भी बताया कि बरोक कार्यालय में प्राप्त सभी आवेदन पत्र नियमानुसार जिला प्रशासन को भेज दिए गए हैं। अब आगे की कार्रवाई जिला स्तर पर की जाएगी। अधिकारियों ने महिलाओं को आश्वस्त किया कि जांच पूरी होने के बाद पात्र लाभार्थियों को योजना का लाभ दिलाने के लिए आवश्यक कदम उठाए जाएंगे। अधिकारियों के आश्वासन के बाद महिलाएं शांतिपूर्वक वापस लौट गई। हालांकि उन्होंने चेतावनी दी कि यदि शीघ्र ही समस्या का समाधान नहीं हुआ तो वे दोबारा आंदोलन करने को बाध्य होंगी। অনলাইন করে অফলাইন করে ঢুকছে আমাদের দামোদরপুরে কারণে ঢুকে তার জন্য জানাতে এসেছিলাম স্যার। মানে অফলাইন অনলাইন দুটোই? হ্যাঁ, দুটোই করে। কি বললো এখানে? এখানে বললো যে কালকে ইনকোয়ারি আসবে তখন ইয়ে করা হবে, জানা হবে। কারণ এর আগে তো যখন লক্ষ্মী ভান্ডার ছিল তাদের তো মহিলাদের আপনাদের টাকা আসতো। হ্যাঁ, আসতো। কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারে এখানে পৌঁছাবে দাদা, তবেই তো আসবে স্যার। যখন স্যার ছাড়ছে সে তো বলে নাই যে লক্ষ্মী ভান্ডারে আসুক বা অন্নপূর্ণা ভান্ডারে আসবে নাই। হ্যাঁ, তখন অত কষ্ট হয়নি, কিন্তু এই স্যারকে কেন এত ইয়ে করছে, হ্যারাসমেন্ট করছে? সবাই মিলে সাহায্য করি। যখন নতুন সরকার এসছে তখন সবাই মিলে সাহায্য করি। তো তা না করে এখানে কিছু চক্রান্ত আছে যে তার জন্য যেছে না ফর্মগুলো। এই সরকারি কর্মচারীদের কোনো গাফিলতি রয়েছে কি মনে করছেন? হ্যাঁ, অবশ্যই করেছে। কেন আসছেন? অবশ্যই করেছে। আর বিগত সরকার এই সরকারকে বদনাম করার জন্য এরকম করছে। বুঝি কি মানে গোটা গ্রামে কারো এখনো পর্যন্ত টাকা গ্রামে ঢুকলে একজনকে ঢুকলে আরেকজনে তার সাথে দেবে। আমাদের গ্রামে আমার দামোদরপুরে 3% ঢুকে। হ্যাঁ, সরকার জারি করছে। এই যে বলছেন অনলাইনে তো পয়সা লাগছে, তাহলে আবার যদি অনলাইনে 200 টাকা করে লাগছে, অনলাইনে 200 টাকা করে লাগছে। মানুষ গরিব মানুষ পাবে কোথায়? মানুষ তো কাজে করে 200 টাকা ইনকাম করে, কিন্তু অনলাইনে তো মানুষ খাবে কি? 150 টাকা করে অনলাইন করছে, অনলাইন চলে যাচ্ছে, মানুষ খাবে কি? সব এগুলো বদনাম করার জন্য আমাদের সরকার এরকম করছে। আমাদের নতুন সরকার আমাদের সুবন্ধ দেওয়া ওরকম নয়, সুবন্ধটা দিন দিচ্ছে। হ্যাঁ, আমাদের যারা কর্মচারী তাদেরকে তো হেল্প করতে হবে, যে সবাইকে পৌঁছাই দিই। একটি কারো ইয়ে যায়নি। স্লোগান দাদা অনলাইন করেছে, অফলাইন করেছে, 2 মাস ধরে কারো টাকা ঢুকছে না। কেন ঢুকবে না? ঢুকবে না কেন? আমাদের সরকার তো দিয়ে দিয়েছে, নতুন সরকার। উনি তো এরকম করেনি। বিগত সরকার এই সরকারকে বদনাম করার জন্য এরকম করছে। আর এটাও তো একটা চাল আমাদের সরকার, এই নতুন সরকারকে বদনাম করার জন্য। হ্যাঁ, নতুন সরকারকে বদনাম করার জন্য এটা ওদের একটা রাজনীতি কূটনীতি করছে এরা। আপনারা ফর্ম সব ফিল আপ করেছেন? অনলাইন করেছি, অফলাইন করেছি, সব করেছি। কই যখন লক্ষ্মী ভান্ডার তখন তাতে মানুষ হ্যারাসমেন্ট হয়নি? এখন কেন মানুষ হ্যারাসমেন্ট পৌঁছে গেছে? বলেন নাই কেন পৌঁছে গেছে? কিন্তু এখন নতুন সরকার এসেছে তখন মানে সমস্যাটা কোথায়? এখানে যারা কর্মচারী যারা রয়েছে তাদের গাফিলতি আছে, এদের গাফিলতিতেই করছে সব। মানে একটি বদনাম করে আজকে এসে এখানে কি বললো? এখানে যারা জানলেন কি বললে কালকে আসবে ইনকোয়ারি করবে, তারপরে আপনাদের সমস্যার সমাধান হবে। তো দেখি যদি সমস্যার সমাধান না হয় নেক্সট টাইম আমরা আবার আসবো, আবার ঘেরা করবো, আবার আসবো। কর্মচারীকে আমরা চেয়ারে বসতে দেবো না। সবাই হ্যারাসমেন্ট হচ্ছে, ওগুলো ইয়েতে বসতে 10 তারিখ পর্যন্ত আমাদের দেখতে বলা যায়। 10 তারিখে আমরা 15 তারিখ পর্যন্ত দেখবো, না হলে 16 তারিখে আমরা আবার এসে এখানে আপনার নাম? এখন তো কজন এসছে? বলা হয়নি যে অনলাইন করতে হবে, অফলাইনে জমা দিয়ে তারপরে আমরা বলছি ঠিক আছে টাকা তো সবাই পাবে, ধাপে ধাপে হয়তো টাকা ছেড়ে হবে। কিন্তু 2 তারিখ এই জুলাই মাসে 2 তারিখ হয়ে গেল, কিন্তু আমাদের অফলাইনে ফর্মগুলো একবার
আপনারা জমা করেনি। তারপরে স্ট্যাটাস চেক করতে গিয়েছিলাম অনলাইনে, বলো আপনাদের ফর্ম কিন্তু জমা হয়নি। আমি বলে ক্যাম্পেতে অ্যানাউন্স করেছিল যে যাদের অফলাইন করেছে তাদের অনলাইন করার দরকার নেই, তাহলে আমি অনলাইন করিনি। কিন্তু যারা অনলাইন করেছে তাদের মিনিমাম টাকা ঢুকে গেছে, আর যারা অনলাইন করেনি শুধু অফলাইন করেছে তাদের কিন্তু টাকা ঢুকেনি। তাহলে এটা কি সরকারি গাফিলতি না কর্মচারীদের গাফিলতি? আমরা তো কিছু বুঝতে পারছি না। আমরা গরিব মানুষ, আমাদের যেটা বলবে সরকার কর্মচারী আমাদের সেটাই করবো। ক্যাম্পে থেকে আমাদের যেটা বলা হয়েছিল আমরা সেটাই শুনেছি যে আপনারা অফলাইন করেছি, আপনাদেরকে কিন্তু অনলাইন করার দরকার নেই। তাহলে আমরা স্যার অনলাইন করিনি। অনলাইন না করে আমরা যে এই টাকাগুলো পাচ্ছি না, আমাদের গরিব মহিলারা অনেকেই কষ্ট করে এগুলো জেরক্স করে জমা করেছিল। ফর্মগুলো জেরক্সের টাকা আমাদের গরিব মানুষ আমরা কোথায় পাবো? অক্টোবরে আমাদের এই এত কষ্ট করে জমা দিয়ে তারপর ক্যাম্পে হ্যারাসমেন্ট হয়। রৌদ্র গরমে ছোট বাচ্চা নিয়ে অনেকেই জমা দিয়েছিল, কিন্তু কারোর টাকা ঢুকেনি। আপনার নাম? আমার নাম পদ্মাবতী কিসকু, গ্রাম দামোদরপুর। আমরা হচ্ছে এসটি কাস্টের, আমাদের এসটি কাস্টের কারোরই টাকা ঢুকেনি, আমাদের বেঙ্গলগুলোর টাকা কারোরই ঢোকেনি। जामुड़िया से सत्यनारायण सिंह की रिपोर्ट।